বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বাংলাদেশের নিবন্ধিত ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়েছে 52টি। তার মধ্যে একটি বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন। ক্রীড়া পরিষদের ওয়েবসাইট দিয়ে তথ্য অনুযায়ী ফেডারেশনের ঠিকানা ঢাকার ব্রাশী মতিঝিল বাণিজ্যিক এলাকা, কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় সেখানে ফেডারেশন নেই। বাংলাদেশে 1994 সালে বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের যাত্রা হয়। সে থেকে 2024 সাল পর্যন্ত ফেডারেশনটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সৈয়দ মাহবুব। বর্তমানে ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে যে ঠিকানা দেয়া আছে সেটি তখনকার সাধারণ সম্পাদকের ব্যক্তিগত অফিস। তার মৃত্যুর পরে ফেডারেশনের দায়িত্ব নেয় বর্তমান অ্যাডহক কমিটি। নিজস্ব কার্যালয় না থাকায় বর্তমানে মোহাম্মদপুরে একটি ভাড়া করা ভবনে চলছে অফিস। ফেডারেশনের নিজস্ব খেলার টেবিলও নেই, খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য নেই কোচ। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন চালিয়ে যাচ্ছেন দেশের পুল অ্যান্ড স্নুকার খেলোয়াড়রা। জাতীয় রেড 6 স্নুকার চ্যাম্পিয়নশিপ চলছে ঢাকার গুলশান ক্লাবে। যে কোনো খেলায় আপনার কার্যালয় এবং কোচ থাকা অনিবার্য। এটা ছাড়া বাংলাদেশ প্রফেশনাল সার্কিটে কম্পিট করতে পারবে না। আমরা যে টুকিটাকি 1-2টা ম্যাচ জিতে আসি, পারফর্ম করে আসি, বরং স্নুকারের চেয়ে আমার পুলে অ্যাচিভমেন্ট বেশি। আমি 3টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে বিট করেছি। আমরা অনেক খেলা দেখতেছি, তারা যেভাবে খেলতেছে এখন তারা প্র্যাকটিস করতে পারতেছে, কোচ আছে। আমাদের ওই জিনিসটা আমাদের অনেক অভাব আমরা মনে করতেছি। আমরা বেসিক্যালি বেসিকটা দেখে আমরা খেলতে পারতেছি, কিন্তু যখন একটা কোচ যেভাবে শেখাবে সেটা আমরা পারতেছি না। প্লেয়ার বাড়তেছে, মোটামুটি সবার খেলা ইমপ্রুভ হচ্ছে, এখন সবাই একটু আগ্রহ দেখাচ্ছে খেলার জন্য, কিন্তু আমাদের খেলার যে ভেন্যুগুলো এখনো ওরকম ঠিক নেই। এগুলো ভেন্যুগুলো যদি তার একটু ইমপ্রুভ হয় তাহলে খেলাটা আরো আন্তর্জাতিক লেভেলে যাবে আর কি। নিজস্ব ভবনের বিষয়টি নিয়ে এরই মধ্যে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে ফেডারেশন। আমরা সরকারের সাথে একটা নেগোসিয়েশনের চেষ্টা চালাচ্ছি। আমরা নেগোশিয়েট করার চেষ্টা করতেছি যে আমাদেরকে একটা জায়গা যদি অ্যাটলিস্ট 1010 স্কোয়ার ফিটের একটা জায়গা পেলে আমরা একটা একাডেমির মতন তৈরি করার চেষ্টা করতে পারি, যেখানে আমরা কোচ এনে ছেলেপেলেকে ট্রেনিং দিতে পারি। এই খেলাটা খুব ভালো করতে হলে আসলে খুব অল্প বয়স থেকে ট্রেনিংটা শুরু করতে হয়। যদি কারো ব্যক্তিগত জায়গাও যদি আমরা পাইতে পারি, তাহলে আমরা পার্সোনালিও যদি একটা ফেডারেশন যদি নিজস্ব একটা একাডেমিও তৈরি করতে পারে, আমরা সেই পর্যায়েও চেষ্টা করতেছি। ব্যয়বহুল খেলা হওয়ায় সরকারের কাছে সহায়তাও চেয়েছেন কর্মকর্তারা। বিশেষ করে বোর্ড ও খেলোয়াড়ের সরঞ্জামের ওপর শুল্ক কর কমালে আরও অনেকেই এই খেলায় যুক্ত হতে পারে বলে বিশ্বাস তাদের।